ওনাকে আজকে আমরা পেয়েছি, উনি একটি ফ্রিজের কাজ করতেছেন এবং আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখেন, এই যে ডেন্টিং যেটাকে বলা হয়, এখানকার ফ্রিজের এই পাঁচটা যেটা আছে, এটা কিন্তু একদম পানিতে একদম জং ধরে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এটাকে তিনি এখন কি করেছেন, নতুন করে দিয়েছেন। এই যে দেখেন, এখানে রিফিট দিয়ে এবং এভাবে পুরো একটা এই যে এই জিনিসটা বসিয়ে একদম সেম টু সেম করে দিয়েছেন, এই যে ফ্রিজের অরিজিনাল কালার। তো সেটা আমি আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে যে আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনারা ফ্রিজারের কালার নিয়ে কিন্তু অনেকটা হতাশায় থাকেন। তো সেই হতাশা যাতে আপনাদের দূর হয়ে যায়, সহজে যেন আপনারা এই ফ্রিজারের কারিগর দিয়ে আপনার ফ্রিজ, আপনার এসি, যে কোনো কাজ আপনি করাতে পারেন। এই যে যেটা বলেছিলাম যে জং ধরেছিল, এই যে এভাবে জং ধরে কিন্তু ওই পাঁচটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে উনি এটা দিয়ে এটাকে কারিগরি করে এটাকে চমৎকার করে দিয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করবেন। আপনার কাজে না লাগলে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকের কাজে লাগবে। কারণ আমরা যখন বসবাস করি তখন আমাদের অনেক জিনিসের প্রয়োজন। তা আমরা আজকে দেখছি যে তিনি এখানে যে দক্ষতার সাথে এই ফ্রিজটি কাজ করলেন বা করছেন, একদম নতুন করে দিয়েছেন এরকমটাই মনে হচ্ছে আমার কাছে। এই যে হ্যাঁ, এই যে যেটা আপনি দেখেন, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে এটা দেখেন একদম, এটা হচ্ছে বাসায় গিয়ে তিনি হোম সার্ভিস দিয়ে দিবেন। আমরা যেটা আপনাদেরকে বলবো যে আপনি শুধু ফোনে কথা বলবেন, বলবেন যে ভাই আমার ফ্রিজারটা নষ্ট হয়ে গেছে, কি লাগবে একটু দেখে আসেন। হোম সার্ভিস, হোম ডেলিভারি এরকম নিতে পারেন আপনারা। কারণ তিনি যদিও সিলেটের সদরে বসবাস করেন, কিন্তু পুরো সিলেট জুড়েই কিন্তু আপনাদের কাজ করে যাচ্ছেন তিনি দীর্ঘদিন থেকে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমাদের এখানকার লাইভে আসা। আপনাদের যাদের এসি অথবা ফ্রিজের সমস্যা রয়েছে, আপনারা আসেন, আপনারা দেখে যান এবং আপনাদের এই যে আজকে যিনি ইঞ্জিনিয়ার, ফ্রিজের দক্ষ কারিগর, উনার দ্বারা আপনাদের উপকার হতে পারে এটা মনে করেই কিন্তু আমার এই ভিডিওটি করা। তাই আমি আমার ভিডিওটি দিয়েছি আপনাদের জন্য। আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনার বাড়িতে হয়তো আপনাদের গার্জেন নেই, আপনাদের অভিভাবকবিহীন অবস্থায় আছেন, পরিবারে কোনো পুরুষ মানুষ নেই, কিন্তু আপনার ঘরে ফ্রিজার আছে, কিন্তু ফ্রিজারের কারিগর পাচ্ছেন না, অথবা আপনার এলাকায় আছে, আপনি বারবারই বলছেন তাকে কল দিয়ে যে একটু যাও দেখে আসো, কিন্তু সে যাচ্ছে না। তো সেই সমস্যা দূর করার জন্য কিন্তু আমরা আজকে যিনি ফ্রিজারের ইঞ্জিনিয়ার এখানে কাজ করছেন, মোহাম্মদ বাবুল মিয়া, বাবুল হোসেন, আমরা বাবুল হোসেনের নাম্বার দিয়েছি, ওনার সাথে একটু আমরা কথা বলবো। কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবো যে উনি কী কী কাজ করেন এবং কী কী কাজ করতে পারবেন। শুধু ফ্রিজ এসি করেন না, আরও অন্য কিছু করেন, এবং আপনাদেরকে কী কী সুবিধা দিতে পারবেন এই বিষয়টা আমরা একটু জেনে নেব। তো বাবুল ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। তো আপনি তো অনেক দক্ষতার সাথে দেখলাম এটা যেটা জং লেগে নষ্ট হয়ে গিয়েছিল, সেটা ইতিমধ্যে আপনি এই যে সিট দিয়ে, রিপিট দিয়ে একদম ক্লিয়ার করে দিলেন। এটাতে কি আর বাতাস যাবে, বাতাস ঢোকার সম্ভাবনা আছে? অলরেডি ম্যাগনেটটা সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। হ্যাঁ সমস্যা ছিল মানে এই ফ্রিজের মালিকের সমস্যা ছিল এই ম্যাগনেটটা চেঞ্জ করা। হ্যাঁ মানে চেঞ্জ না করে পর এই যে পচা যন্ত্রটা ছিল এগুলো চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, তো তার ম্যাগনেটটা এখন ভালো করে এখানে সেটিং হয়েছে। মানে এখন তো বাতাস ভিতর থেকে বাইরে আসবে না, বাইরে আসবে না, আর ঢুকবে না, কোনো বাতাস ঢুকবে না। করে চাপকে বসে হ্যাঁ, আছে। মালিকের চেয়েছিলেন রাবার চেঞ্জ করবেন, আর তারা তো বুঝছিলেন হয়তো রাবার নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি রাবার চেঞ্জ না করে আপনি এই বডির এটা যেটা জং ধরেছে সেটা কাজ করলেন কেন? সেটা কাজ করলাম যে এটা এই বডি যেগুলো জং ধরেছে এগুলো অলরেডি বাইরের দিকে একটু খোলা আছে। হ্যাঁ, দেওয়ার কারণে বর্ডারের একটু বাইরের দিকে চাপ দিচ্ছে, হ্যাঁ। তারপরে ওখানে গ্যাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তখন সাধারণ পাবলিক যারা আছে তারা বুঝে অনেক সময় যে ম্যাগনেটের খুশে এই গ্যাপটা হয়ে গেছে। হ্যাঁ। কারণ তারা সাধারণত এই ম্যাগনেটে চেঞ্জ করার চিন্তা করে। আচ্ছা। অরিজিনালি এই ম্যাগনেট অরিজিনালটা কিন্তু আমরা মার্কেটে পাই না। হ্যাঁ যার ধরুন আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হলো ম্যাগনেট থেকে এর রূপটা আসলে কেন গ্যাপটা হলো সেটা ধরা। হ্যাঁ। তাই ধরলাম এই টেল্ডিংয়ের সুবিধা, টেল্ডিং করার কারণে আজকে এটা সুন্দর করে চাপ হয়ে দরজাটা বসে গেছে। মানে এ থেকে উপকৃত হলেন ফ্রিজের মালিকের। হ্যাঁ। কারণ ওনার অরিজিনালি ম্যাগনেটটা রয়েছে, আর যেটা জং ধরে নষ্ট হয়ে গেছে এটা ম্যাগনেট দিয়ে তো কাজ হতো না, হতো এই সুবিধা হতো না। এই সুবিধা হতো না। তো সেটা তো আপনি করেছেন। এই যে এখানে যে একটা ফাঁক আছে, এটা কি কোনো প্রবলেম হবে? না, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপনি তো নিজে দেখতেছেন, আপনি দেখেন তো প্রবলেম হয় না। এই যে না, একটা পুটিন আছে, পুটিন মারবো। পুটিন দিয়ে হ্যাঁ, এই যে দাঁত যেগুলো আছে এগুলো মাইরা দেবো।
আচ্ছা, আপনি কি কি কাজ করেন এটা যদি একটু বলতেন, কারণ আমাদের প্রবাসী অনেক আছেন যাদের পরিবারে অনেক পুরুষ নেই বা অনেক এসি ফ্রিজ, তারপরে এই ফ্যানগুলো যা ফ্যান আছে সব ফ্যান এবং পানি মোটর। পানির মোটর, এসি, ফ্রিজ, ফ্যান এগুলো করেন। তা আপনাকে পেতে হলে কি করতে হবে আমাদের ভেতরে যে আমার নাম্বার আছে, একটু বলেন, নাম্বারটা বলেন। নাম্বারটা 01710 01710 1856 1856 16 16। আবার বলেন। 01710 01710 1856 1856 16। 16। আপনার নামটা হচ্ছে বাবুল হোসেন। বাবুল হোসেন। বাবুল হোসেন। প্রিয় দর্শক, হ্যাঁ বলেন। আমার ঠিকানা বাজার গোপাল। গোপাল গ্রাম। গোপালের ছেলে আমি। আচ্ছা আচ্ছা। আর অলরেডি অনেকেই তো চিনেন, হয়তো জানবেন, চিনবেন। তা আপনি এই সার্ভিসটা কিভাবে দিবেন? এভাবে কি বাড়িতে গিয়ে দিবেন কেউ যদি করলে? সবসময় হোম সার্ভিস দিয়ে গেলাম। সবসময় বাড়িতে? কোনো ফ্রিজ নিয়ে আসি না, একান্ত যদি নেওয়ার প্রয়োজন হয়। যেমন এই যে নিচের এই দিকগুলো আছে, এইগুলো পায় অনেক সময় গেলে কেউ যদি স্ট্রং করতে হয় তাইলে আমি বাইরে আনি, একটা গ্রিলের ওয়ার্কশপ পাশাপাশি থাকলে এখানে নিয়ে যাই। হ্যাঁ। আর যদি আমার এখানে সুবিধা থাকে, কাছাকাছি থাকে, নিয়ে যাই। নাহলে পরিমাণ সত্যি আমি নিতে চাই। মানে যার ফ্রিজ আছে সেখানে করে দিতে? তার বাসায়। তার বাসায় বেশিরভাগ আপনি করে দেন। এটাই আমার। এটাকে হচ্ছে যারা ভুক্তভোগী বা যারা আপনার কাস্টমার, তারাও সুন্দর সার্ভিস পেলো এবং সাথে সাথে ফ্রিজটার কাজ হয়ে গেল। দোকানে নেওয়া লাগলো না, আলাদা ভাড়াও দিতে হলো না। ভাড়া দিতে হলো না। আজকে একটা ব্যান নিতে হলে 1 কিলোমিটার জায়গা আমাদের 300-350 টাকা লাগে। হ্যাঁ। তো যাই হোক দর্শক, আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি আপনাদের জন্য। আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে দেখছেন, প্রবাস থেকে দেখবেন, আপনারা আপনাদের অনেকের ফ্রিজার নিয়ে কিন্তু হতাশায় রয়েছেন। আপনাদের ঘরে ফ্রিজার আছে কিন্তু ফ্রিজারটা নষ্ট হয়ে আছে, কিন্তু কারিগরের অভাবে বা দক্ষ ইঞ্জিনিয়ারের দ্বারা আপনি এটার থেকে সুবিধা পাচ্ছেন না। তা আমরা আজকে দিলাম, যেটা আমি দেখেছি মোহাম্মদ বাবুল হোসেন, তিনি এই ফ্রিজটা তিনি খুবই চমৎকারভাবে কাজ করলেন এবং যেটা বলেছেন যে রাবার যেটা আছে ফ্রিজারে বাতাস বের না হওয়ার জন্য নতুন ফ্রিজে রাবার থাকে ডালার মধ্যে, দরজার মধ্যে, সেই রাবারটার কারণে হয়তো মালিকরা মনে করেছিলেন যে বাতাসটা এদিকে বের হয়ে যাওয়ার কারণে ভিতরে আইস হয় না, পানি হয়ে যায়। তো আসলে তিনি বলেছেন যে এটা দেখেছেন যে এখানে জং ধরে, পানি দিয়ে জঙ্গে কিন্তু এটা নষ্ট করে দিয়েছে এবং ফুলে উঠেছিল এই বডিটা যেখানে দরজাটা লাগবে, যার ফলে বাতাসটা বের হয়ে যেত। কিন্তু রাবারটা অরিজিনালি আছে এবং এই রাবারটা চেঞ্জ করলে এটা ঠিক হতো না, কিন্তু হয়তো সাময়িকভাবে ঠিক হতো। নতুন রাবার থাকলে কিন্তু অরিজিনাল রাবার পাওয়া যেত না, পেতেন না। তো সব মিলিয়ে তিনি খুবই সুচিন্তা করেছেন যাতে যারা কাজ করাবেন তারা যেন কোনো ভোগান্তিতে না পড়েন, ওনারা তারা যেন উপকৃত হন এবং ভালো কাজ যেন হয়, যারা কাজ করাচ্ছেন তারা যেন একটু আরাম পান। হ্যাঁ। এরপরে এই যে উনি একজন দেখছেন, ওনার সাথে উনি একজন প্রতিবন্ধী, ওনাকে সাথে রাখেন। তো এটা একটা প্লাস পয়েন্ট, কারণ ওনাকে তিনি রুজ দিচ্ছেন, টাকা দিচ্ছেন। অন্য ভালো মানুষ নিয়ে আসলে তিনি হয়তো সুবিধা একটু ভালো পেতেন, কিন্তু উনি মনে করছেন যে ওর তো সংসার আছে, বাচ্চা আছে, ওর টাকার প্রয়োজন, এই জন্য ওকে নিয়ে তিনি কাজ করেন। উনি একদম সরল সরল, হ্যাঁ ইয়া উনি ইয়ে বাবুল কাজ কাজ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, বাচ্চা 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 60টা টাকা দে। আচ্ছা, দেখছেন ওনাকে কাজ করায় আবার টাকা দেয়, এটা হচ্ছে বড় পয়েন্ট যে উনি একজন প্রতিবন্ধী মানুষকে ভালোবাসেন এবং ওনাকে সাথে রাখেন। উনি চাইলে তো ওনাকে না রেখেই পারতেন। তো প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করেন। আপনার দ্বারা হয়তো অন্য কারো উপকার হতে পারে, আমার দ্বারা অন্য কারো উপকার হতে পারে। এটা তো হচ্ছে একটা ইবাদত। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা কিন্তু অনেক সহজেই অনেক কিছু পাই। এই যে ফ্রিজটা পুরোপুরি খোলা আছে এবং খোলা অবস্থায় তিনি এটা কাজ করেছেন, কাজ করছেন। হ্যাঁ, নো ফ্রেশ মানে কি? নো ফ্রেশ হলো যে নো ফ্রেশ। হ্যাঁ, নো ফ্রেশ। হ্যাঁ, ডিফরেস্ট ফ্রিজ হলে বডিতে আইস বানবে আর এটাতে বডিতে আইস বানবে। ও বডিতে আইস বানবে? হ্যাঁ, না বানবে না। এই যে সামানা রাখবেন, এই সামানার মধ্যে আইস বানবে। ও তাই এটার ভিতরে এই ড্রেন ডুইন এগুলো আছে, এগুলোর মধ্যে অনেক কার্বন ময়লা আছে, এগুলো ওয়াশ করবো এখন একটু পরে, গরম পানি নিব। আচ্ছা, ভিতরটা ওয়াশ করবেন? হ্যাঁ। যাই হোক, এই যে দেখেন একটা হচ্ছে তসিবা কোম্পানির, না? তসিবা। তসিবা কোম্পানির এই কোম্পানিটা কি আছে এখন? আছে। আছে। তসিবা কোম্পানির অনেক ভালো মাল, যেগুলো বাইরে বেশিরভাগই আমরা শুনি, বাইরের মানুষের কাছে তসিবা কোম্পানির মালগুলো অনেক বেশি চলে এবং খুবই ভালো মাল। তা আপনারা যারা দেখছেন, এই যে তিনি এটাকে পরিষ্কার করে দিবেন, এখানে কি আর জং ধরবে? আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। আপনার আমাদের কারো না কারো উপকার আসতে পারে, এই জন্যই কিন্তু আমার ভিডিওটি করা। আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যাদের প্রয়োজন ফ্রিজার, এসি, ফ্যান এবং মোটর, পানির মোটর,
এই কাজগুলো যাদের লাগবে আপনারা ফোনে কথা বলতে পারেন, ওনার কাছ থেকে সুবিধা নিতে পারেন। তিনি স্পষ্ট বলেছেন যে আমি বাড়িতে গিয়ে হোম সার্ভিস, মানে অর্থাৎ আপনার বাড়িতে গিয়ে আপনার কাজটা কমপ্লিট করে দিয়ে আসবেন। তো এ থেকে যদি আপনি সুবিধা পান তাহলে তো টাকা পয়সা বড় বিষয় না। আমার মনে হয় আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ দেখবেন অনেক ভাই বন্ধুরা আছেন এই ভিডিওটি পাওয়ার পর অনেক আনন্দিত হবে যে সে কারিগর পাচ্ছে না, ফ্রিজটা কাজ করাতে পারছে না, তার ফ্যামিলিতে বেটা মানুষ পুরুষ মানুষ না থাকার কারণে অনেক সমস্যায় পড়েছে। তো কল দিয়ে বলে দিলেই কিন্তু বাবুল হোসেন গিয়ে করে দিবেন। আমার মনে হয় ভালো হবে এবং আপনারা দেখতে পারেন একবার ট্রাই করে। ওনার দ্বারা যদি আপনার উপকার হয় তাহলে মনে করলাম যে আমার ভিডিওটা করা সার্থক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিব। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবসময় চেষ্টা করবেন আপনার মাধ্যমে যেন কোনো না কোনো মানুষ উপকৃত হয়, সেই চেষ্টাটা সবসময় করবেন, আমরা সেটা আশা করছি। তো আজকে তিনি এই ফ্রিজটা যে কমপ্লিট করেছেন, এখনও কমপ্লিট হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। পবিত্র রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা ফ্রিজারে অনেক কিছু রাখি, এবং সেটা যদি ফ্রিজ ঘরে ভালো না থাকে তাহলে তো অনেক সমস্যা। আর ইদানিং আমরা দেখেছি যে ফ্রিজের যে দাম বাড়ছে, এই দামে ফ্রিজ অনেকে কিনতে পারেন না, কিন্তু আগের ফ্রিজ যাদের ঘরে আছে তারা কিন্তু দক্ষতার সাথে যদি কাজ করান দক্ষ কারিগর দিয়ে তাহলে হয়তো অনেক টাকা বাঁচবে। কারণ এরকম একটা ফ্রিজ, এটা ফ্রিজ যদি আগে দাম হয়েছে 25,000 টাকা তোশিবা কোম্পানির, এখন কিন্তু একটা 40,000ও পাবেন না। হ্যাঁ, কত হবে? 50 থেকে 55,000 হবে। তো এটা তো স্বাভাবিক। এই ফ্রিজটা আপনার ঘরে পুরানো ফ্রিজ আছে, চিন্তা করছেন নতুন কিনবেন, কেন কিনবেন? আপনি ভালো কারিগর, এই যে বাবুল হোসেন আছেন, ওনাকে নিয়ে আপনি একটু কাজ করান, দেখেন, 1-2 বার ট্রাই করে দেখে নিন। আমার মনে হয় আপনি অনেকটা সেফ থাকতে পারবেন, অনেকটা ভালো হবে। তো এই জন্য আমার ভিডিওটি করা। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব সময় মানুষের কল্যাণে আমরা চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। আজকের যে ভিডিওটি দিয়েছি আমি ইতিমধ্যে ক্যাপশনে নাম্বার দিয়েছি, কমেন্ট বক্সেও এই ইঞ্জিনিয়ারের নাম্বারটি দিয়ে দিব, যিনি ফ্রিজারের কাজ করেন এবং ফ্যানের কাজ করেন, মোটরের কাজ করেন, এসির কাজ করেন। এই 4টি জিনিস নিয়ে কিন্তু উনি আছেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আমাদের ইউটিউবে যারা ছিলেন সকলকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন, ভালো থাকবেন। যদিও ওনার বাড়ি সিলেট সদরে, কিন্তু তিনি সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গায় কিন্তু উনি যাচ্ছেন, কারণ অনেকের সাথে ওনার সুসম্পর্ক রয়েছে। উনি একজন সামাজিক মানুষ, তো ওনার পরিচয় থাকার কারণে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তিনি কাজ করেন। বিশ্বনাথেও যান এবং কোম্পানিগঞ্জেও যাচ্ছেন, আমরা দেখেছি। এদিকে লালাবাজার, গোয়ালাবাজারের দিকেও যাচ্ছেন এবং বিয়ানীবাজারের দিকেও যাচ্ছেন, কাজ করছেন। উনি কাজের মানুষ, কাজ করতেই যাবেন। আপনারা যে কোনো জায়গা থেকে ওনার সাথে কথাবার্তা বলতে পারেন। হয়তো বা গাড়ি ভাড়াটা একটু বেশি যেতে পারে, সেটা আন্তরিকতার সাথে হয়তো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু যদি আপনার কাজ হয় ভালো, মানুষ ভালো থাকেন, তাহলে টাকা পয়সার জন্য আমরা আটকাই নাই কোথাও। আমাদের কথা হচ্ছে আমরা ভালো ব্যবহার চাই, ভালো ব্যবহারে, ভালো কাজে আমরা খুশি হলে টাকা পয়সা বড় বিষয় না, আমরা শান্তি চাই। তো দর্শক, শেষ করে নেই। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমি আবার নাম্বারটা একটু দেন বাবুল ভাই। 01710 হ্যাঁ, 185616 01710185616 মোহাম্মদ বাবুল হোসেন। এটা যে আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে এবং ফেসবুক আইডি এই নম্বরে। এই নাম্বারে আছে। ধন্যবাদ, আমরা শেষ করে নিলাম। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।